বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন ফুড এসআই পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশনে আজ আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির। চলো আজকের সেশন শুরু করা যাক। যারা এই পার্টটা দেখছো তাদেরকে বলবো যে কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক ক্লাস যেটা আছে সেই ক্লাসটাকে আগে দেখতে, তারপর এই ক্লাসটা করতে, না হলে তোমরা কিন্তু এখান থেকে বুঝতে পারবে না। প্রথম প্রশ্নে বলেছে বিপুল এবং মনীষ যথাক্রমে 15,000 টাকা ও 20,000 টাকা বাৎসরিক 20% এবং 30% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের জন্য বিনিয়োগ করে। দুজনে প্রাপ্ত মোট চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত টাকা? দেখো, বিপুল 15,000 টাকা, এটা বি লিখলাম বিপুলের জন্য। মনীষ এম লিখলাম, এই 20,000 টাকা বাৎসরিক 20%, এই ইন্টারেস্টটা কার? বিপুলের, আর এই ইন্টারেস্টটা হচ্ছে মনীষের। এবার দুজনেই 3 বছরের জন্য বিনিয়োগ করেছে, প্রাপ্ত মোট চক্রবৃদ্ধি সুদের পরিমাণ তোমাকে বার করতে হবে। তাহলে আমি এখান থেকে বুঝতে পারলাম যে বিপুল 15,000 টাকা 20% রেটে রেখেছে এবং মনীষ 20,000 টাকা 30% রেট অফ ইন্টারেস্টে রেখেছে। দুজনেই 3 বছরের জন্য কিন্তু টাকাটা রেখেছে। এবারে দেখো, বিপুলের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 20%। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 20/100, এটা কাটলে কত আসে? 1/5। অর্থাৎ যদি বিপুল 5 টাকা রাখে, 1 বছর পর 1 টাকা ইন্টারেস্ট পাবে, অর্থাৎ মোট পাবে 6 টাকা। এটা বোঝা গেছে? কি বললাম? বিপুল যদি 5 টাকা রাখে, 1 বছর পরে 1 টাকা ইন্টারেস্ট পেয়ে তার হাতে থাকবে 6 টাকা। যদি এটা 2 বছরের জন্য হতো, আমি বেসিক ভিডিওতে বলেছিলাম এর আমি স্কোয়ার করব, এদিকেও স্কোয়ার করে দেবো। যদি 3 বছরের জন্য হয় তাহলে এটাকে আমি কিউব করে দেব, আর এটাকেও আমি কিউব করব। যেহেতু দুজনেই 3 বছর করে রেখেছে তাই আমরা কিউব করলাম। যারা প্রথম দেখছো তাদের জন্য একবার বলি, আমরা প্রথম বছর আর দ্বিতীয় বছরে, প্রথম বছরে যদি 5 টাকা থাকে, দ্বিতীয় বছরে প্রথমে সেটা 6 টাকায় পরিণত হবে। অর্থাৎ 1 বছরের রেশিও হচ্ছে 5:6। 1 বছরের রেশিও যদি 5:6 হয়, 2 বছরের রেশিও হবে 5² 3 বছরের রেশিও হবে 5³ আবার কোনো জায়গায় যদি 3 বছরের রেশিও 5³ দেওয়া থাকে, আমি যদি 1 বছরের রেশিওতে সেটা বার করতে চাই, তাহলে আমি বলবো এই ভিতরের ফিগারটা, অর্থাৎ 5 হবে প্রথম বছরের প্রথমের টাকা এবং 6 হবে প্রথম বছরের শেষের টাকা। অর্থাৎ 1 বছরের রেশিও বার করতে গেলে আমি এই ভেতরের ফিগার এই ভিতরের ফিগারটাকে বলতাম। এটা আমি বেসিক ভিডিওয়ে বলে এসেছি। তাহলে আমি দেখলাম বিপুলের ক্ষেত্রে 5³ বা 125 টাকা যদি রাখে, 3 বছর পরে গিয়ে সেটা হয়ে যাচ্ছে 6³ বা 216 টাকা। তাহলে 125 টাকা রাখলে 3 বছর পর বিপুল পাবে 616 টাকা। মানে এখানে ইন্টারেস্ট কত পাচ্ছে? 125 রেখে 216 টাকা পাচ্ছে, মানে 91 টাকা ইন্টারেস্ট পাচ্ছে। বোঝা গেছে? এবারে দেখো, বিপুল 15,000 টাকা ইনভেস্ট করেছিল। আমি বলছি বিপুল রেখেছিল 125 ইউনিট টাকা, কিন্তু প্রশ্নে বলছে 15,000 টাকা রেখেছিল। তাহলে 125-এর ভ্যালু 15,000, 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু 120। ইন্টারেস্ট কত পাচ্ছে বিপুল? 91 ইউনিট। তাহলে 91 ইউনিটের ভ্যালু কত হবে? 120-কে 91 দিয়ে গুণ করলে আসবে 10,920 টাকা। তাহলে এক্ষেত্রে আমি বিপুলের ইন্টারেস্টটা পেয়ে গেলাম। একই রকম ভাবে আমরা মনীষের ইন্টারেস্টটা করব। মনীষ 30% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে টাকা ধার পেয়েছে। তাহলে এটা কি হবে? আমি বলতে পারছি যে মনীষ যদি 10 টাকা রাখে, 1 বছর পরে সেটা পাবে 10 আর 3 13 টাকা। আগের মতোই, আমি এটা অনেকক্ষণ ধরে বলেছি, এটা আর অতক্ষণ ধরে বলবো না, তাহলে মনে হবে অঙ্কটা খুব বড়। 10 টাকা রাখলে 3 টাকা ইন্টারেস্ট 13 টাকা পাবে। যেহেতু 3 বছরের কেস, আমি এটাকে কিউব করে দেবো। 2 বছর হলে স্কোয়ার করতাম। তার মানে মনীষ যদি 1000 টাকা রাখে, অর্থাৎ 10-এর কিউবের ভ্যালু, 3 বছর পরে সেটা 13-র কিউব অর্থাৎ 2197 টাকায় পরিণত হবে। 13-র কিউব মানে 2197। তাহলে এখান থেকে সে ইন্টারেস্ট কত পাচ্ছে? আমি দেখছি 1000 রেখে যদি 2197 টাকা পাওয়া যায়, তাহলে ইন্টারেস্ট হচ্ছে 1197 টাকা। এটা থেকে এটা মাইনাস করলাম। বোঝা গেছে? তাহলে মনীষ প্রথমে রেখেছিল 1000 ইউনিট টাকা। প্রশ্নে বলছে মনীষ রেখেছিল 20,000 টাকা। তাহলে 1000 ইউনিটের ভ্যালু হচ্ছে 20,000 টাকা।
1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু হবে 20। আর এখানে বলেছিল 2197 ইউনিটের ভ্যালু কত? এখানে শূন্যগুলো কেটে দিয়েছে, আর কিছু না। 1 ইউনিটের ভ্যালু 20, 1197। ইন্টারেস্ট কত পেয়েছে? 1197। তাহলে 1197 এর ভ্যালু হবে, 20 কে 1197 দিয়ে গুণ করে পাবো 23,940 টাকা। এটা হলো মনীষের ইন্টারেস্ট, সরি চক্রবৃদ্ধি সুদ। হ্যাঁ, ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ টোটাল পেল, এটা মনীষ। তাহলে বিপুল এখানে পেয়েছে 10,920 আর মনীষ এখানে পেল 23,940 টাকা। তাহলে দুজনে মিলে মোট ইন্টারেস্ট কত পাবে? 10,920 প্লাস 23,940, জাস্ট যোগ করে দাও, 34,860 টাকা, যেটা অপশন নাম্বার 1-এ আছে। যদি বার্ষিক 8% হারে 15,000 টাকা বিনিয়োগ করা হয়, অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছরের সুদ কত টাকা হবে? দেখো, এই অঙ্কগুলো অনেকেরই সমস্যা হয়। বার্ষিক 8% করে, এবার 1 বছর, এই টোটালটা 1 বছর মানে 12 মাস, যাই অর্ধবার্ষিকী করছে এই 12 মাসকে 2 দিয়ে ভাগ করে আমি বলবো 6 মাস 6 মাস করে দুটো ব্লক করেছে। এই একটা 6 মাস, এই একটা 6 মাস। এই যে টোটাল 1 বছর বলছে অর্ধবার্ষিকী হারে, মানে 1 বছরকে আমি দুভাগে ভাগ করলাম অর্ধবার্ষিকী, সেটা হলো 6 মাস আর 6 মাস। এবারে বছরে রেট অফ ইন্টারেস্ট যদি 8% হয়, 6 মাস অন্তর, যেহেতু এখানে আমি 2 দিয়ে ভাগ করেছি, এখানেও 2 দিয়ে ভাগ করে আমি বলবো প্রতি 6 মাস অন্তর 4% করে ইন্টারেস্ট পাওয়া গেছে। 2 বছরে 4 + 4 অর্থাৎ 8। এইভাবে একটু মনে রাখবো, বোঝা গেছে? তাহলে অর্ধবার্ষিকী করলে আমি 1 বছরকে দুভাগে ভাগ করব, রেট অফ ইন্টারেস্ট যেটা আছে তাকেও আমি 2 দিয়ে ভাগ করব। আচ্ছা, 4% মানে কি? 4% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 4/100 অর্থাৎ 1/25। মানে আমি যদি 25 টাকা রাখি, একটা ব্লক পিরিয়ডের পরে আমি 1 টাকা ইন্টারেস্ট পেয়ে হাতে পাবো 26 টাকা। যেহেতু অর্ধবার্ষিকীর কথা বলা হয়েছে, দেখো আমি দুটো ব্লক করেছি, এই 6 মাস আর এই 6 মাস, বোঝা গেছে? এই 6 মাস, এই 6 মাস। আমি যেমন 2 বছর বললে এখানে পাওয়ারে স্কোয়ার করতাম, এদিকেও পাওয়ারে স্কোয়ার করতাম। অর্ধবার্ষিকীর ক্ষেত্রে 1 বছরকে যদি আমি দুভাগে ভাগ করি, ওই 2 ভাগটা এখানে চাপিয়ে দেবো, অর্থাৎ আমি এইভাবে লিখবো, বোঝা গেছে? 25 স্কোয়ার মানে 625, 26 স্কোয়ার মানে হচ্ছে 676। মানে যদি 625 টাকা রাখা হয়, অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছরের শেষে 676 টাকা পাওয়া যাবে। তাহলে ইন্টারেস্ট কত পাওয়া গেল? 625 থেকে 676 টাকা হচ্ছে, মানে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে 51 টাকা, বোঝা গেছে? এবারে দেখো, আমি এখানে বলছি 625 টাকা রেখেছিলাম, প্রশ্নে বলছে 15,000 টাকা রাখা হয়েছে, তাহলে 625 এর ভ্যালু 15,000, একের ভ্যালু কত হবে? 625 দিয়ে কাটো, এটা হবে 24। বলেছে ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট হচ্ছে 51 ইউনিট, তাহলে 51 ভ্যালু হবে 1224 টাকা। একের ভ্যালু 24 হলে 51 ভ্যালু 51 × 24, 1224 টাকা ইন্টারেস্ট, যেটা অপশন নাম্বার 4-এ আছে। কিছু পরিমাণ টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2.5 বছরের সুদের পরিমাণ 1623 টাকা হলে আসল টাকার পরিমাণ কত? এখানে কিছু পরিমাণ টাকা বলেছে, আমি সেই কিছু পরিমাণ টাকাকে ধরে নিচ্ছি আসল, যেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট, সেটা হচ্ছে 100। আমাকে 100 মানে অরিজিনালি কত সেটা বার করতে হবে। এই টাকাটা আমি রেখেছি, রেখে 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2.5 বছরের সুদ আমাকে নির্ণয় করতে হবে, যেটা ওরা দিয়ে দিয়েছে 1623 টাকা, বোঝা গেছে? আমি 2.5 বছরের ইন্টারেস্ট কি করে বার করব? আমি এই টাকাটা রেখেছি, প্রথম বছরের শেষে কিছু ইন্টারেস্ট পাবো, সেকেন্ড ইয়ারের শেষে কিছু ইন্টারেস্ট পাবো, এবং থার্ড ইয়ারের শেষে কিছু ইন্টারেস্ট পাবো। আগে এই ইন্টারেস্ট গুলো কতটা পাবো আমি দেখে নিই। 100 টাকা রাখলে প্রথম বছরের শেষে 10% হারে 100 টাকা 10% অর্থাৎ 10 টাকা ইন্টারেস্ট পাবো। দ্বিতীয় বছরে কি হবে? দ্বিতীয় বছরে এই প্রথম বছরে যে ইন্টারেস্টটা পেয়েছি সেটা তো পাবোই, উল্টে এই টাকার আবার ওই 10% রেট, অর্থাৎ 10-এর 10% 1 টাকা ইন্টারেস্ট পাবো, অর্থাৎ দ্বিতীয় বছরের শেষে আমি 11 টাকা ইন্টারেস্ট পাবো। তৃতীয় বছরে কি হবে? একই রকম, এই যে শেষ বছর যে ইন্টারেস্টটা পেয়েছি সেটা তো পাবোই, উল্টে এই টাকার আবার 10%, যেহেতু রেট অফ ইন্টারেস্ট 10%, 11 10% মানে হচ্ছে 1.1, এটা কিন্তু ইন্টারেস্ট পাবো, অর্থাৎ তৃতীয় বছরের শেষে আমি 12.1 টাকা ইন্টারেস্ট পাবো।
এই পর্যন্ত বোঝা গেছে? যে টাকাটা ইন্টারেস্ট পাওয়া যাবে সেটা পরের বছর পাওয়া যাবে, উল্টে সেই টাকাটার আবার 10% এইভাবে চলবে। এখানে 11 পেয়েছি, 11 তো পাবোই, উল্টে তার উপর 10% অর্থাৎ 1.1 পেয়ে আমি মোট 12.1 টাকা ইন্টারেস্ট পাবো। দেখো তাহলে আমি এখানে 10 টাকা ইন্টারেস্ট পেয়েছি প্রথম বছরে, দ্বিতীয় বছরে 11 টাকা ইন্টারেস্ট পেয়েছি, লিখলাম। আমি যদি তৃতীয় বছরে 12.1 লিখি তাহলে অঙ্ককে কিন্তু দেখা হচ্ছে না, তার কারণ অঙ্ক বলেছে 2.5 বছরের ইন্টারেস্ট দরকার। আমি প্রথম বছরের ইন্টারেস্ট, দ্বিতীয় বছরের ইন্টারেস্ট করেছি, আমি এই পুরো 1 বছরের ইন্টারেস্টটা এখানে বসালে 3 বছরের ইন্টারেস্ট হয়ে যাবে, প্রশ্ন 2.5 বছরের চেয়েছে। তাহলে আমি কি করব? আমি বলবো এখান থেকে এই পর্যন্ত যে 1 বছর গেছে সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার, এই 1 বছরে আমি 12.1 টাকা ইন্টারেস্ট পেয়েছি। 1 বছরে যদি 12.1 টাকা ইন্টারেস্ট পাই, 0.5 ইয়ারে কত পাবো? অর্থাৎ এটাকে হাফ দিয়ে গুণ করা হবে, 1কে হাফ দিয়ে গুণ করলে 0.5 হয়, এটাকেও হাফ দিয়ে গুণ করলে আমি বলবো 6.05 টাকা এই 0.5 ইয়ারের জন্য ইন্টারেস্ট পাওয়া গেছে। তাহলে এখানে 1 বছর, এখানে 1 বছর, মোট 2 বছর হলো। এরপরে আমি বলবো 0.5 ইয়ারের জন্য কত ইন্টারেস্ট পাচ্ছি, তোমরা বলবে 6.05 পাচ্ছি। তাহলে টোটাল 2.5 বছরে, 2 বছর প্লাস 0.5 ইয়ার, এই 2.5 বছরে ইন্টারেস্ট পাচ্ছি 10 প্লাস 11 প্লাস 6.05 অর্থাৎ 27.05 আমি বলছি ইন্টারেস্ট পাওয়া যাবে যদি আসল 100 টাকা হয়। কিন্তু প্রশ্ন বলছে যে ইন্টারেস্টের পরিমাণ 1623 টাকা, আমি বলছি ইন্টারেস্ট 27.05, প্রশ্ন বলছে 1623 টাকা ইন্টারেস্ট। এদিকে যদি দশমিক তুলি, 1 ঘর 2 ঘর ছিল তাই দুটো শূন্য এদিকে দিয়ে দেবো। তাহলে 1-এর ভ্যালু কত হবে? এটা দিয়ে যদি কাটি 1-এর ভ্যালু পাওয়া যাবে 60। বলেছে আসল টাকার পরিমাণ কত? আসল টাকা আমি 100 ধরেছি, তাহলে 100-র পরিমাণ কত হবে? 60কে 100 দিয়ে গুণ করলে আমরা পাবো 6000 টাকা, যেটা এই প্রশ্নের উত্তর। দেখো একই টাইপের একটা অঙ্ক রেখেছি, আগের প্রশ্নে যেমন কিছু টাকা বলা ছিল এখানে কিছু টাকা না বলে টাকাটা বলে দিয়েছি। বার্ষিক 10% হারে 6000 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত? বোঝা গেছে আগেরটা কিন্তু কিছু পরিমাণ টাকা ছিল, এখানে যেহেতু টাকার পরিমাণ দিয়ে দিয়েছে, আমি দেখব যে এই 6000 টাকার যদি 10% হারে ইন্টারেস্ট নিই, প্রতি বছরে 6000 টাকার 10% অর্থাৎ 600 টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে। মানে টাকাটা এখানে রেখেছি, প্রথম রাখলাম ব্যাংকে গিয়ে, এখান থেকে 1 বছর পরে আমি 600 টাকা ইন্টারেস্ট পেলাম। আমি যদি বলি এখান থেকে আরো 1 বছর পরে কত টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে, তোমরা বলবে এই 600 টাকা তো ইন্টারেস্ট পাওয়া যাবেই, উল্টে এই 600 টাকার আবার 10%, যেহেতু রেট অফ ইন্টারেস্ট 10%, তাই 600 টাকার 10% মানে 60 টাকাও ইন্টারেস্ট পাওয়া যাবে, অর্থাৎ এই দ্বিতীয় বছরে 660 টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে। কিন্তু প্রশ্ন বলেছে 1.5 বছরের ইন্টারেস্ট চাই, আমি দেখলাম এখান থেকে এই পর্যন্ত 1 বছরের ইন্টারেস্ট হচ্ছে 600 টাকা, আমি যদি এখান থেকে এই পর্যন্ত 1 বছর নিই তাহলে 2 বছরের ইন্টারেস্ট হয়ে যাবে, প্রশ্ন বলছে 1.5 বছরের। তখন আমি কি করব? বলবো এই 1 বছরে ইন্টারেস্ট পাওয়া গেছে 660 টাকা, লাস্ট ইয়ারটা যেখানে 1.5 বছর কমপ্লিট হতে চাইছে সেই ইয়ারটা আমরা নেব, এটা না। বোঝা গেছে? এই 1 বছরে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে 660 টাকা, তাহলে 0.5 ইয়ারে কি হবে? আগের মতোই হাফ দিয়ে গুণ করব, এখানেও হাফ দিয়ে গুণ করে আমি বলবো 330 টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে এই 0.5 বছর। বোঝা গেছে? তাহলে 1 বছরে ইন্টারেস্ট পাওয়া গেছিল 600 টাকা, পরের 0.5 ইয়ারে ইন্টারেস্ট পাওয়া গেল 330 টাকা, মোট এই 1.5 বছরে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে 930 টাকা, যেটা এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলি, জেনারেল স্টাডিজ বাংলা ভাষায় জেনারেল স্টাডিজের জন্য একটা টেস্ট সিরিজ নিয়ে এসেছে। টেস্ট সিরিজ মানে কি? যারা এতদিন ধরে বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, পরীক্ষার ফর্ম কবে বেরোবে তার জন্য বারবার ভাবছো, ফর্ম বেরোচ্ছে, ফর্ম বেরোনোর পর ভাবছো পরীক্ষা কবে হবে, তার মানে তোমাদের প্রিপারেশন হয়ে গেছে। যারা বহুদিন ধরে প্রিপারেশন নিচ্ছ, শুধু নিজে প্রিপারেশন ঠিক জায়গায় নিয়ে এসছো কিনা জানতে চাইছো, তার জন্য একটা টেস্ট সিরিজ। আমি আবার বলছি, এটা কোনো কোর্স না, এটা একটা টেস্ট সিরিজ, যেখানে তুমি তোমার জ্ঞান কতটা পরিধি বিস্তার হয়েছে সেটা জানতে পারবে। এখানে পিএসসি ক্লার্কশিপকে ফোকাস করে
প্রতিটা সেটে 40টা করে কিন্তু কোশ্চেন রাখা হয়েছে। দেখো এখানে লেখা আছে প্রতি সেটে 40টা করে কোশ্চেন রাখা হয়েছে পিএসসি ক্লার্কশিপকে ফোকাস করে। কিন্তু যারা ফুড এসআই দিচ্ছ বা মিসলেনিয়াস দেবে বা ডাব্লিউবিপি বা রেল যাই পরীক্ষাও দেয় না কেন, জেনারেল স্টাডিজ তো সব জায়গাতে একই টাইপের থাকে। সেই জন্য বাছাই করা প্রশ্ন নিয়ে 100টা সেট, টোটাল 100টা সেট, প্রতি সেটে 40টা করে প্রশ্ন নিয়ে জেনারেল স্টাডিজের একটা টেস্ট সিরিজ রাখা হয়েছে। তোমরা অ্যাপে যাবে, এই কোর্সটাকে নিতে পারো, অর্থাৎ এই টেস্ট সিরিজটাকে নিতে পারো। কতটা যেন দেখো, পরীক্ষাগুলো দাও, দেওয়ার পরে নিজে যতজন ওই পরীক্ষাটা দিচ্ছে তার মধ্যে র্যাঙ্কটাকে জানতে থাকো। তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি কত পারছো আর তুমি কতটা পিছিয়ে আছো বা কতটা এগিয়ে আছো অন্যের তুলনায়। এখন আপাতত সপ্তাহে 4টে করে সেট, 5টা করেও সেট হতে পারে, 4 থেকে 5টা বলবো আমি, দেওয়া হচ্ছে সেট। এই যে সেটগুলো দেওয়া হচ্ছে 4টে বা 5টা প্রতি সপ্তাহে, সেখান থেকে আবার সপ্তাহে একটা লাইভ টেস্ট হবে। লাইভ টেস্ট মানে কি, একটা নির্দিষ্ট সময় রবিবার দিনকে, এটা বলা আছে কোর্সটা যখন নেবে সেখানে বলা আছে প্রতি রবিবার সন্ধেবেলা থেকে রাত্রির 11টা পর্যন্ত এই লাইভ টেস্টটা ভ্যালিড থাকবে। অর্থাৎ তোমরা অ্যাপের মধ্যে ঢুকে আবার এক্সাম দেবে, কিন্তু ওই সময়ের মধ্যেই দেওয়া যাবে, এর পরে আর কখনো টেস্ট দেওয়া যাবে না। অর্থাৎ ওই টেস্টটা দিতে গেলে তোমাকে ওই নির্দিষ্ট সময়, সেটা 3 ঘন্টা বা 4 ঘন্টা যা দেওয়া থাকবে, এই 3-4 ঘন্টার মধ্যেই কিন্তু টেস্টটাকে দিতে হবে। এবারে এইভাবে প্রতি সপ্তাহে 4-5টা করে সেট দিয়ে আবার তারপরের সপ্তাহে 4-5টা সেট হচ্ছে, অর্থাৎ 2 সপ্তাহে 10টা সেট হবে। এই 10টা সেটের ওপর আবার একটা লাইভ টেস্ট হবে প্রতি সপ্তাহে রবিবার দিনকে। এইভাবে যত প্রশ্ন বাড়তে বাড়তে যাবে, তাদের মধ্যে থেকে নিয়ে আবার প্রিপারেশন কিরকম হচ্ছে দেখার জন্য একটা করে লাইভ টেস্ট হবে, এবং প্রতি মাসে 100 নম্বরের একটা লাইভ টেস্ট হবে। এইভাবে চলবে। তাতে করে সুবিধে হবে কি, যে প্রশ্নের উত্তরগুলো তোমরা জানো না সেগুলো দেখে নিচ্ছ। বেশ কিছু প্রশ্নের দেখবে ব্যাখ্যা আছে, ভালো ব্যাখ্যা আছে, ব্যাখ্যা মানে অ্যাডিশনাল পয়েন্ট দেওয়া হয়েছে, ওই অ্যাডিশনাল পয়েন্টগুলোকে ভালো করে দেখো, বিভিন্ন পরীক্ষায় কিন্তু কাজে লাগে। অ্যাডিশনাল পয়েন্টগুলো দেখার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে তোমরা অনেক কিছু হয়তো জানো না যেগুলো এর মধ্যে দেওয়া আছে। এই কোর্সটার ভ্যালিডিটি রাখা হয়েছে 6 মাস, অর্থাৎ 6 মাস ধরে তুমি যতবার খুশি এই 100টা সেটের পরীক্ষা দিতে পারবে। এটা প্রতি সপ্তাহে 4টে করে 5টা করে যাচ্ছে, এবং এইভাবেই কিন্তু কোর্সটাকে মডিউল করা হয়েছে। আবার বলছি, এটা কোনো কোর্স না, এটা টেস্ট সিরিজ বলতে পারো, নিজেকে যাচাই করার পরীক্ষা। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে গুগল প্লে স্টোরে যাও, গিয়ে বেঙ্গলি ম্যান অ্যাপটাকে ডাউনলোড করো। দেখো এখানে দেওয়া আছে, গুগল প্লে স্টোরে গিয়ে বেঙ্গলি ম্যান অ্যাপটাকে ডাউনলোড করো, করলেই এই তোমরা টেস্ট সিরিজটা পেয়ে যাবে। যেহেতু ফুড এসআই পরীক্ষাতেও 50টা জেনারেল স্টাডিজের প্রশ্ন থাকে, তাই যারা ফুড এসআই এর জন্য প্রিপারেশন বহুদিন থেকে নিচ্ছ তারা এই টেস্ট সিরিজটা নিতে পারো। মিনিমাম কস্ট রাখা হয়েছে, এই কস্টটা আমাদের যে অ্যাপের যে চার্জ, সেই অ্যাপের চার্জেই চলে আসে। তাই কম পয়সায় যদি তুমি নিজেকে যাচাই করতে চাও তাহলে এই কোর্সটা নিতে পারো। পরের প্রশ্নে আসি, বাৎসরিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 50,000 টাকার 1 বছরের এবং অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছরের প্রাপ্ত সুদের পার্থক্য কত? কি বলেছে, একটা টাকা আছে 50,000 টাকা, সেই টাকাটা 1 বছর রাখবে বাৎসরিক হারে, তার যা ইন্টারেস্ট পাওয়া যাবে সেই টাকাটাই অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদের হারে কিছু একটা ইন্টারেস্ট পাওয়া যাবে, ওই দুটো ইন্টারেস্টের পার্থক্য কত সেটা চেয়েছে। বোঝা গেছে? এখানে আসল টাকা দেওয়া আছে, কিন্তু আমি সুবিধের জন্য আসল টাকাকে 100 মনে করে নিচ্ছি। এই টাকাটা যদি রাখি, যখন 1 বছরের জন্য রাখছি, 100 টাকার 8% হারে আমি ইন্টারেস্ট পাবো, এইটা 8% ইন্টারেস্ট, 100 টাকা 8 টাকা মানে 8% ইন্টারেস্ট আমি 1 বছরের শেষে পাবো। আবার এই টাকাটাই যখন অর্ধবার্ষিকী রাখছি, মানে আমি 1 বছরকে দুভাগে ভাগ করছি, তখন রেট অফ ইন্টারেস্ট কি হবে, 8% এর হাফ, অর্থাৎ 4% হয়ে যাবে। একটু আগে বলে দিয়েছি, অর্ধবার্ষিকী মানে রেট অফ ইন্টারেস্টটাকে তোমাকে হাফ করতে হবে। মানে আমি যদি এখানে কোনো টাকা রাখি, প্রথম ব্লক পিরিয়ডে অর্থাৎ এই জায়গায় আমি 4 ইন্টারেস্ট পাবো, আবার পরের এতেও আমি 4 ইন্টারেস্ট তো পাবোই, উল্টে এই 4-এর আবার 4% অর্থাৎ 0.16 ইন্টারেস্ট পাবো। বোঝা গেছে? এখানে টাকা রেখেছি, 1 বছরের শেষে, 1 বছর বলবো না, একটা ব্লক পিরিয়ড, কেন টোটাল 1 বছরকে দুভাগে ভাগ করা হচ্ছে, এই ভাগের শেষে এই জায়গায় আমি 4 ইন্টারেস্ট পাবো। আবার এখানে যে ইন্টারেস্টটা পাবো, এখানে আমি ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে চাইলে আমি কি বলবো, এই টাকাটা তো ইন্টারেস্ট পাবোই, উল্টে এর ওপর আবার 4% ইন্টারেস্ট, অর্থাৎ 0.16 ইন্টারেস্ট পাবো। তার মানে আমি 100 টাকা রাখলে
অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদের হারে 4+4+0.16 অর্থাৎ 8.16 ইন্টারেস্ট পাবো। তাহলে এখানে দেখলাম ইন্টারেস্ট পাচ্ছি 8%, আর অর্ধবার্ষিকী রাখলে ইন্টারেস্ট পাচ্ছি 8.16%। তাহলে ইন্টারেস্টের ডিফারেন্স কত? তোমরা বলবে 8.16 মাইনাস 16 অর্থাৎ 0.16%। ইন্টারেস্টের ডিফারেন্স হচ্ছে 0.16%। এবারে আমি কি দেখলাম, যদি 100 টাকা হয় ইন্টারেস্টের ডিফারেন্স হবে 0.16 টাকা, কিন্তু এখানে বলেছে 50,000 টাকা হবে, তাহলে 50,000 টাকায় কত টাকা ইন্টারেস্টের ডিফারেন্স হবে? 100 টাকায় যদি 0.16% হয় তাহলে এই 0.16% দিয়ে গুণ করা হবে। বোঝা গেছে? দশমিক তোলার জন্য 100 এলো, পার্সেন্টেজের জন্য আবার 100 এলো, পার্সেন্টেজ উঠলো 1 2 3 4, 1 2 3 4, 5 16 80 টাকা হবে ডিফারেন্স, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত? দেখো, আমি যদি আসল 1 রাখি 3 বছরে সেটা সুদে আসলে 27 গুণ মানে 27-এ পরিণত হবে। তাহলে আমি যদি এটাকে এইভাবে লিখি, কোনো অসুবিধে? 3 বছর যেরাম ছিল সেরামই লিখলাম। আমি যখন প্রথম অঙ্ক করাচ্ছিলাম সেখানে বলে এসছিলাম যে আমি যদি এটা 1 বছরের রেশিওতে বার করতে চাই তাহলে এর ভিতরের ফিগার আর এর ভিতরের ফিগারটা রেখে এখানে লিখব। অর্থাৎ বলবো যে আমি 1 টাকা যদি রাখি 1 বছরের শেষে সেটা 3 টাকায় পরিণত হবে। বোঝা গেছে? যেহেতু 3 বছর ছিল আমি 1 বছরের রেশিওতে কনভার্ট করব, তাই এগুলোকে দেখো 3 এর কিউব চলে এসছে, এটা 1 এর কিউব মানে 1। 2 বছর থাকলে এখানে এমন একটা ফিগার থাকবে যাকে তুমি স্কোয়ার করতে পারবে। অঙ্ক এইভাবেই দেওয়া হয়। বোঝা গেছে? তাহলে বললাম যে 1 টাকা রাখলে 1 বছরের শেষে আমি 3 টাকা পাচ্ছি হাতে, অর্থাৎ 2 টাকা ইন্টারেস্ট পাচ্ছি। 1 টাকায় যদি 2 টাকা ইন্টারেস্ট পাওয়া যায়, 100 টাকায় কত ইন্টারেস্ট পাওয়া যাবে? অর্থাৎ 200% ইন্টারেস্ট পাওয়া যাবে, যেটা অপশন নাম্বার 4-এতে আছে। এবং এই অঙ্ক যে কোনো পরীক্ষা দাও প্রায় সব পরীক্ষাতেই থাকে, তাই ফুড এসআই এর জন্য এটা গুরুত্বপূর্ণ। 400 টাকা 2 বছরে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে সুদে মূলে 441 টাকা হয় সেই সুদের হার নির্ণয় করো। অপশনটা এখানে দেওয়া হয়নি। 400 টাকা রেখেছো, 2 বছরে 441 টাকা হচ্ছে, আগের মতোই 3 বছর ছিল কিউব করেছিলাম, 2 বছর আছে, আমি ভাববো এই সংখ্যাটা কার স্কোয়ার এবং ভাববো এই সংখ্যাটা কার স্কোয়ার করলাম। 2 বছর যেরাম ছিল সেরামই লিখলাম। এবারে 1 বছরে আমি যদি রেশিও বার করতে চাই, আমি বলবো ব্র্যাকেটের ভিতরের ফিগারটা এখানে লিখবো, এই ব্র্যাকেটের ফিগারটা এখানে লিখবো, লিখে বলবো 20 টাকা রাখলে 1 বছরে সেটা 21 টাকায় পরিণত হবে, অর্থাৎ ইন্টারেস্ট পাওয়া যাবে 1 টাকা। 20 টাকায় যদি ইন্টারেস্ট 1 টাকা হয় 100 টাকায় কত, এটাই কিন্তু প্রশ্ন। অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট হবে 5%, যেটা এই প্রশ্নের উত্তর। 5,000 টাকার 1.5 বছরের বার্ষিক এবং অর্ধবার্ষিক 4% হারে চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? দেখো, 5,000 টাকা এখানে দেওয়া আছে, আমি প্রথমে 1.5 বছরের জন্য বার্ষিক হিসেবে কত টাকা সুদ পাওয়া যাবে সেটা বার করছি। এটা বার্ষিক। বার্ষিক মানে কি? কিছু টাকা রেখেছো, 1 বছর এখান থেকে এই পর্যন্ত আমি বলবো 1 বছরের শেষে কত টাকা পেলাম, এখানে যেটা পেলাম সেখান থেকে আরো 1 বছর গিয়ে আমি বলবো 2 বছরের শেষে কত টাকা পেলাম, কিন্তু আমার 1.5 বছর দরকার, খেয়াল রেখো। তাহলে এখানে কি টাকা রেখেছি? 5,000 টাকা, তার 4% ইন্টারেস্ট। 5,000 টাকার 4% কত হবে? 5,000 টাকার 4% হবে 200 টাকা। বোঝা গেছে? তাহলে এখানে টাকা রাখলাম 4% হারে, 1 বছর পরে আমি 200 টাকা ইন্টারেস্ট পেলাম। পরের বছরে আবার এই 200 টাকা ইন্টারেস্টে তো পাবোই, উল্টে এর উপর আবার 4%, 200 টাকার 4% মানে 8 টাকা ইন্টারেস্ট পাবো, অর্থাৎ এই দ্বিতীয় বছরের শেষে আমি 208 টাকা ইন্টারেস্ট পাবো। এখানে যেহেতু 1.5 বছর বলেছে, আমি দেখছি এই 1 বছরে আমি 200 টাকা ইন্টারেস্ট পেয়েছি, আর এই 1 বছরে আমি 208 টাকা ইন্টারেস্ট পেয়েছি, কিন্তু আমার 1.5 বছর দরকার। তাহলে 1 বছর হয়ে গেছে, আমার আরো 0.5 ইয়ার দরকার। দেখো, টোটাল 1 বছরে এখান থেকে এই পর্যন্ত 1 বছরে যদি 208 টাকা ইন্টারেস্ট পাওয়া যায়, 0.5 বা হাফ বছরে কত পাওয়া যাবে? একটু আগে করেছি বলে আমি আর দেখাচ্ছি না। 0.5 বা হাফ বছরে ইন্টারেস্ট পাওয়া যাবে, সরি 280 ছিল, 208, 208কে আমি 2 দিয়ে ভাগ করব, করে কত বলবো? 104 টাকা।
তাহলে এই 0.5 ইয়ারের জন্য 104 টাকা ইন্টারেস্ট পেলাম, মোট ইন্টারেস্ট পেলাম 304 টাকা। তাহলে যদি আমি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 1.5 বছরের জন্য টাকা রাখি তাহলে আমি 304 টাকা ইন্টারেস্ট পাবো। এবারে এই 1.5 বছরটাই আমি অর্ধবার্ষিকী হিসেবে করব। অর্ধবার্ষিক করা মানে কি? 1.5 বছর মানে কি? 1.5 বছর মানে হচ্ছে 6 মাস 6 মাস করে 3টে ব্লক হবে, 6 মাস 6 মাস 6 মাস, যেহেতু অর্ধবার্ষিকী অর্থাৎ 1 বছরকে হাফ করা হচ্ছে, 6 মাস 6 মাস 6 মাস মিলিয়ে টোটাল 1.5 বছর হচ্ছে, অর্থাৎ এই ক্যালকুলেশনটা আমাকে 3 বার করতে হবে। এখানে কোনো একটা টাকা রেখেছি, এবার ক্যালকুলেশন যখন অর্ধবার্ষিকী করছি তখন 4% যে বার্ষিক সুদ ছিল তাকে আমি 2 দিয়ে ভাগ করব, যেহেতু অর্ধবার্ষিকী বলেছে। তাহলে এখন রেট অফ ইন্টারেস্ট কিন্তু 2% হবে, 4% না। এখানে টাকা রেখেছিলাম কত? 500 টাকার এখন 2% ইন্টারেস্ট নেব, সরি 5000 টাকা 2%, 5000 টাকা 2% মানে 100 টাকা ইন্টারেস্ট। তাহলে এখানে টাকা রাখার পর 1 বছরের শেষে আমি 100 টাকা ইন্টারেস্ট পাবো। আবার পরের ব্লক পিরিয়ডে আমি 100 টাকা ইন্টারেস্টও পাবোই, উল্টে এর 2%, 100 টাকার 2% মানে 2 টাকা, অর্থাৎ 102 টাকা ইন্টারেস্ট পাবো। এখানে যেটা পাবো তার পরের ব্লক পিরিয়ডে কি হবে? এই 102 টাকা তো পাবোই, উল্টে এই 102 টাকাটা 2%, 102 এর 2% মানে হচ্ছে 2.04 টাকা, এটাও ইন্টারেস্ট পাবো। ক্যালকুলেশন করে নাও, 102 এর 2% মানে হচ্ছে 2.04। তাহলে আমি দেখলাম এখানে আমি 100 টাকা ইন্টারেস্ট পেয়েছি একটা ব্লকে, অর্থাৎ এই ব্লকটায় 100 পেয়েছি ইন্টারেস্ট, পরের ব্লকে 102 ইন্টারেস্ট পেয়েছি, তারপরের ব্লকে 102 প্লাস 2.04 অর্থাৎ 104.04 ইন্টারেস্ট পাচ্ছি। এটাকে এইভাবে না লিখে আমি 102 প্লাস 2.04 এইভাবে লিখছি। তাহলে 102 100 102 102 এগুলো যোগ করলে কত হয়? 100 200 300 304 প্লাস 2.04। তোমরা বলবে এটা যোগ করলেন না কেন? একটু ওয়েট করো। 100 102 102 যোগ করে পাচ্ছি 304, আর এখানে আছে 2.04। তাহলে এই অর্ধবার্ষিকী হারে 1.5 বছরে আমি 304 প্লাস 2.04 ইন্টারেস্ট পেলাম। বলেছে এই ইন্টারেস্ট আর এই ইন্টারেস্টের পার্থক্য কত? এই ইন্টারেস্ট পেলাম এটা, আর এই হারে ইন্টারেস্ট পেয়েছি 304 টাকা, ডিফারেন্স বলেছে বলে আমি এটাকে ডিফারেন্স করলাম। তাহলে এই পুরো টাকা থেকে এই পুরো টাকার ডিফারেন্স করলে এই 304 কেটে যাবে, তাই আমি এটা যোগ করিনি। বুঝে গেছে? তাহলে ডিফারেন্স হবে 2.04, যেটা অপশন নাম্বার 1 আছে। তোমরা যারা বহুদিন থেকে ভিডিও দেখছো তারা জানো বাংলা ভাষায় একটা ভিডিও কোর্স নিয়ে আসা হয়েছে এরিথমেটিকের উপর, সম্পূর্ণ বাংলায় এটা, এবং লেটেস্ট প্যাটার্নের উপর বেস করে কোর্সটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। যারা ফুড এসআই পরীক্ষা বা পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ ইত্যাদি পরীক্ষা দেবে বা ডাব্লিউবিপি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা যা এরিথমেটিকে থাকে সঙ্গে মেনসুরেশন 2D এই কোর্সের মধ্যে আছে। কোর্সটা প্রতিদিন 1 টাকা হিসেবে 365 দিনের জন্য 365 টাকা ধার্য করা হয়েছে। যদি কেউ এনরোল করতে চাও, বেঙ্গলি ম্যান অ্যাপটাকে ডাউনলোড করো, বেঙ্গলি ম্যান অ্যাপটা ডাউনলোড করে এই কোর্সটা নিতে পারো। এটা সম্পূর্ণ একটা কোর্স। এই কোর্সটা যদি তুমি করো, পাটিগণিতের কোনো অঙ্ক তোমার আটকাবে বলে আমার মনে হয় না। তাই এই কোর্সটাকে নিতে পারো, যেখানে সূত্র ছাড়া বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত অঙ্ক এবং লেটেস্ট প্যাটার্নের ওপর আপডেটেড প্রশ্ন দেওয়া হয়েছে। আপাতত আমি দুটো কোর্স নিয়ে এসেছি, এই A to Z অফ এরিথমেটিক আর একটা হচ্ছে জিএস এর উপর, যেটা আমি আগেই বলেছি। যারা কোনো জায়গায় কোচিং করছো না, নিজে পড়ার চেষ্টা করছো, তারা একবার এই দুটো কোর্সকে নিতে পারো, নিয়ে দেখতে পারো যে তোমার ইমপ্রুভমেন্ট কতটা হচ্ছে। এক ব্যক্তি কিছু টাকা ঋণ নিলেন, তিনি প্রথম বছরের শেষে 4000 টাকা ও দ্বিতীয় বছরের শেষে 7700 টাকা ফেরত দেওয়ার পরে ঋণ মুক্ত হন। যদি বাৎসরিক চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 10% হয় তবে তিনি কত টাকা ঋণ নিয়েছিলেন? খুব ভালো প্রশ্ন। এখন এগুলো লেটেস্ট প্যাটার্ন, যে তোমাদের যে বলছিলাম লেটেস্ট প্যাটার্নের অঙ্ক এই কোর্সের মধ্যে আছে, এটা কোর্সের প্রশ্ন। ভালো ভালো প্রশ্ন কোর্সে রাখা হয়েছে যেগুলো লেটেস্ট আসছে। অনেকেই বলতে পারো মাঝখানে মাঝখানে আপনি এরকম বলেন কেন? আমি অ্যাপের মধ্যে যেগুলো নিয়ে আসছি সেগুলো আমি কিভাবে বলবো? আমার ভিডিওর মাধ্যমে বলতে হবে। তোমরা কি করবে? যারা জানো তারা স্কিপ করো, যারা জানো না সত্যি ইন্টারেস্টেড থাকো তাহলে ওই পার্টটা দেখো, স্বাভাবিক বুদ্ধি। এখানে দেখো কি বলা হচ্ছে, যে সুদের পরিমাণ হচ্ছে 10%, অর্থাৎ
এই জায়গাটা ভালো করে বোঝো। আমি সুদের পরিমাণ 10% মানে এখানে যদি 10 টাকা রাখি এখানে 11 টাকা পাবো। একই রকম ভাবে এখানে তুমি 11 এখন দেখো না, আমি বলতে পারি এই জায়গায় যদি 10 টাকা রাখি তাহলে এই জায়গায় 11 পাবো। এখানে কি টাকা আছে আমি তখন দেখব না। অর্থাৎ প্রতি 2 বছরে ইন্টারেস্টটা কিন্তু 10:11 এইভাবে চলবে। প্রথম 2 বছরে 10:11, পরের 2 বছরও কিন্তু 10:11 থাকবে, যেটা আমি বেসিক ভিডিওয়ে বলে এসেছি, তাই বারবার বলছি বেসিক ভিডিওটা একবার দেখো। বোঝা গেছে? এই অঙ্কটা এই কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে, দেখলে মনে হবে পারবে না, করিয়ে দেওয়ার পর মনে হবে অঙ্কটা এতটাই সোজা। এখানে কিছু টাকা ঋণ নিয়েছে, প্রথম বছরের শেষে 4,000 টাকা ফেরত দিয়ে দিয়েছে, এই টাকাটা ফেরত দিল 4,000 টাকা। দেওয়ার পর সে দ্বিতীয় বছরের শেষে 7,700 টাকা ফেরত দিয়ে ঋণ মুক্ত হলো। বলেছে তাহলে এই কত টাকা ঋণ নিয়েছিল। বোঝা গেছে কি? আমরা কি দেখলাম যে প্রতি 2 বছর অন্তর অন্তর রেট অফ ইন্টারেস্ট 10:11 হবে। অর্থাৎ এখানে যদি 10 রাখি এখানে সেটা 11 হবে, আবার এখানে যদি 10 রাখি সেটা এখানে 11 হবে। বোঝা গেছে? ইন্টারেস্ট রেশিও 10:11। দেখো আমি বলছি এখানে যদি 10 টাকা থাকে, এখানে যদি 10 টাকা থাকে সেই টাকাটা এখানে 11 টাকায় পরিণত হবে, কিন্তু এখানে দেখছি 7,700 টাকা দিয়ে সে ঋণমুক্ত হয়েছে। তার মানে এখানে যে টাকাটা ছিল সেই টাকাটা 7,700 টাকায় পরিণত হয়েছে। আমি বলছি এটা 11 ইউনিটে পরিণত হয়েছে, প্রশ্ন বলছে 7,700 টাকায় পরিণত হয়েছে। আমি বলবো এটাকে 700 দিয়ে গুণ করে 70 দিয়ে গুণ করে 7,700 আসছে, 700 দিয়ে। বোঝা গেছে? এটাকে 700 দিয়ে গুণ করে যদি 7,700 আসে, তবে এটাকেও 700 দিয়ে গুণ করে আমি বলবো এই জায়গায় 7,000 টাকা ছিল, সেই 7,000 টাকাটাই 7,700 টাকায় পরিণত হয়েছিল, যে টাকাটা দিয়ে তোমরা ঋণমুক্ত হয়েছিল। বোঝা গেছে? তাহলে এই জায়গায় 7,000 টাকা থাকলে তবে তুমি 7,700 টাকা দিয়ে ঋণমুক্ত হবে। কিন্তু এই জায়গায় 7,000 টাকা কখন এলো? যখন তুমি 4,000 টাকা ফেরত দিয়ে দিয়েছো, তারপরে ব্যালেন্স টাকা ছিল 7,000 টাকা, সেই ব্যালেন্স টাকাটাই কিন্তু 7,700 টাকায় পরিণত হয়েছে। তাহলে অরিজিনালি তুমি যদি পুরো ঋণটা শোধ করতে চাইতে এই জায়গায় 7,000 প্লাস 4,000 অর্থাৎ 11,000 টাকা তোমাকে দিতে হতো। তুমি সেটা না করে 4,000 টাকা মাত্র দিয়েছো, দিয়ে বাকি 7,000 টাকা রেখেছিলে, তার উপর আবার ইন্টারেস্ট হয়ে সেটা 7,700 টাকায় পরিণত হয়েছিল, যেটা তুমি এখানে এসে ফেরত দিয়েছিলে। তার মানে আমি বলবো এই জায়গায় অরিজিনালি 11,000 টাকা হয়েছিল, কিন্তু আমি দেখছি এই জায়গায় 11 ইউনিট হয়েছিল। কেন? প্রথমে 10 রাখলে পরের বছর সেটা 11 হয়। এখানে 11,000 দেখতে পাচ্ছি, আমি বলছি এটা 11 হওয়া উচিত ছিল। এটাকে কত দিয়ে গুণ করা হয়েছে? 1000 দিয়ে। তাহলে এটাকেও 1000 দিয়ে গুণ করে আমি বলবো প্রথমে আমি 10,000 টাকা লোন নিয়েছিলাম, যেটা অপশন নাম্বার 4-এতে আছে। বাৎসরিক চক্রবৃদ্ধি সুদের হারে 5:7 অনুপাতে দুটি টাকা যথাক্রমে 4 বছর ও 3 বছরের জন্য ধার দেওয়া হলো। যদি মেয়াদ শেষে সমপরিমাণ টাকা ফেরত পাওয়া যায় তবে সুদের হার নির্ণয় করো। এখানে একটা কথা বলে রাখি, অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি, কিন্তু যারা বলছো যে প্র্যাকটিস সেট নিয়ে আসতে ফুড এসআই এর জন্য, আমি এটা তো চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক হচ্ছে, চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক একবার হবে, আর একটা যে ভিডিও আসবে সেটা এই সেটের উপর আসবে। না হলে পরীক্ষা তো কবে হবে জানা নেই, কিন্তু একবার আমি সেট নিয়ে আসবো একটা, তারপরে চ্যাপ্টার ওয়াইজ নিয়ে আসবো, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ আর সেটটা অল্টারনেটে চলবে। যেহেতু আমি অনেক দিন ভিডিও করিনি, প্রায় 1.5 মাস, কারণ শরীর অসুস্থ ছিল, আমি 1.5 মাস প্রায় কোনো রকম ভাবে টাচে ছিলাম না, না অ্যাপের সঙ্গে না এই ইউটিউবের সঙ্গে। তাই এখন থেকে কি হবে, চ্যাপ্টার ওয়াইজ একদিন চলবে এবং একদিন প্র্যাকটিস সেট থাকবে। বোঝা গেছে? দেখো এখানে কি বলেছিল, 5:7 অনুপাতে দুটি টাকা 4 বছর ও 3 বছরের জন্য ধার নেওয়া হলো এবং মেয়াদ শেষে সমপরিমাণ টাকা ফেরত পাওয়া যাচ্ছে। মানে কি, যদি 5 টাকা রাখি 4 বছর পরে, কেন 5 টাকাটা 4 বছর রেখেছে, একটা টাকা পাবে, এটা 4 বছর টোটাল। আবার বলছে যে 7 টাকা রাখলে 3 বছর পরে তুমি সেই একই টাকা পাবে। দেখো 4 বছর, এই বছরটাকে আমি এইভাবে ভাগ করছি,
এখান থেকে এই পর্যন্ত 1 বছর, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3 বছর, কোনো অসুবিধে। টোটাল 4 বছর দরকার, 1 বছর আর 3 বছর আমি রাখলাম, মানে 5 টাকা রাখলে এই 3 এর 4 বছর পর কিছু একটা টাকা পাওয়া যাবে। 7 টাকার ক্ষেত্রে বলেছে 3 বছরের জন্য ধার দেওয়া হলে সেই একই পরিমাণ টাকা, অর্থাৎ এখানে যে টাকাটা ফেরত পাওয়া যাচ্ছে সেই টাকাটাই ফেরত পাওয়া যাবে যদি 7 টাকাটা 3 বছরের জন্য রাখো। সেই জন্য 1 আর 3 করলাম বোঝানোর সুবিধের জন্য যে এটা হচ্ছে 3 বছর। দেখছো এইতে 3 বছর ছিল, এই 3 বছর 3 বছরটা আমি মেলালাম। তার মানে আমি 5 টাকা রাখলে 1 + 3 4 বছরে যে টাকাটা পাবো, 7 টাকাটা যদি আমি এখানে রাখি তাহলে 3 বছর পর আমি একই টাকা পাবো। বোঝা গেছে কি? এবারে দেখো আমি কি দেখছি যে এই জায়গায়, দেখছো আমি এরকম করে টানছি, এই জায়গায় যদি 7 টাকা থাকে তবেই কিন্তু সেটা এই টাকায় পরিণত হবে। তার মানে এই জায়গা 7 টাকা হতে হবে, তবে গিয়ে এই 7 টাকাটা এই টাকায় পরিণত হবে। কিন্তু এই জায়গায় 7 টাকা আছে, তাহলে এই জায়গায় 5 টাকা থাকতে হবে। তার কারণ 5 টাকাটা 4 বছরে এখানে এ টাকায় পরিণত হয়েছে, তার মানে 5 টাকাটা এই 1 বছরে অবশ্যই 7 টাকায় পরিণত হবে। তার কারণ এই 7 টাকাটাই তো পরবর্তী 3 বছরে এই টাকায় পরিণত হয়েছে, যে টাকাটা এখানেও যা আছে এখানেও তাই আছে। বোঝা গেছে কি? তাহলে আমি 5 টাকা এখানে রেখেছিলাম, 1 বছর পরে আমি 7 টাকা এখানে পাচ্ছি, অর্থাৎ 5 টাকা যা 7 টাকা পাচ্ছি মানে 2 টাকা ইন্টারেস্ট। 5 টাকায় 2 টাকা ইন্টারেস্ট মানে 100 টাকায় কত? তোমরা বলবে 40% রেট অফ ইন্টারেস্ট, যেটা অপশন নাম্বার 1 এতে আছে। এই জায়গায় শ্রেণী 4 বছরটাকে 1 বছর আর 3 বছর করে করা হয়েছিল এই উদ্দেশ্যে এখানে কত টাকায় পরিণত হচ্ছে সেটা বোঝার সুবিধার জন্য। আমি এখানে 7 রাখলে 3 বছর পর যে টাকাটা দেখতে পাচ্ছি, তার মানে এটা কনফার্ম 7 রাখলে এখানে এই টাকাটা পাবো। তার মানে এই জায়গায় 7 হতে হবে, তাই আমি এই জায়গায় 7 করে দিলাম। আবার বলছি 5 রাখলে এখানে 7 হচ্ছে, অর্থাৎ 2 টাকা ইন্টারেস্ট 100 টাকায় কত। খুব কম অঙ্ক দেওয়া হয়েছে, একটু শরীর খুব ভালো এখনো হয়নি, তাই একটু ধীরে ধীরে চলো। এবং এরপরে যে আমি এটা নিয়ে আসবো সেটা কিন্তু একটা সেট হবে, যেটা মিক্স সেট থাকবে। ওয়েট করো, এবং ততদিন পর্যন্ত সুস্থ থাকো, সবল থাকো, এবং সামনে পরীক্ষা আসছে, মন দিয়ে পড়াশোনা করো।